নমস্কার বন্ধুরা, দেবলোক রহস্য কথায় আপনাদেরকে জানাই স্বাগতম। কেন মহাদেবের জটা থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী গঙ্গা? শতজন্মের পাপ থেকে মুক্তির উপায় কী? গঙ্গা দশহরার দিন শুধু দেবী গঙ্গাকেই নয়, মহাদেবের আরাধনা করা শুভ। পৌরাণিক কথা অনুসারে মহাদেবের জটা থেকে উৎপত্তি হয়েছিলেন দেবী গঙ্গা। তাই ভোলে বাবার উপাসনা করলেও মনের ইচ্ছা পূরণ হয়। এছাড়াও গঙ্গা দশহরার দিনে দান করলে পুণ্য লাভ হয় ও পূর্বপুরুষদের আশীর্বাদে মোক্ষ লাভ হতে পারে। কথিত আছে, এদিনে যে ব্যক্তি গঙ্গার জলে স্নান করবেন বা গঙ্গা জল পান করবেন, তিনি শতজন্মের পাপ কষ্ট দোষ ত্রুটিও দূর হয়। গঙ্গা স্নান করলে ব্যক্তির 10টি পাপ ধ্বংস হয়ে যায়। এই পাপগুলি যেমন কাউকে আঘাত দিয়ে কথা বলা, অন্যের জিনিস চুরি করা, কোনো ব্যক্তিকে কর্কশ ভাষায় কথা বলা, কারোর বিষয়ে নেগেটিভ চিন্তা করা, মিথ্যে কথা বলা, হিংসা করা, ব্যভিচার, নিষিদ্ধ খাদ্য গ্রহণ করার মতো পাপ কাজগুলো থেকেও মুক্তি পাওয়া যায় এদিন। এবার চলে আসছি এদিন কী কী দান করবেন। দেবী গঙ্গা পুজোর পাশাপাশি গঙ্গা দশহরার দিনে কিছু দান করাও শুভ। কোনো অসহায় মানুষকে সাদা কাপড় দান করা সবচেয়ে বেশি শুভ। তাতে জীবনে ঝামেলা দূর করে ও সম্পদ বৃদ্ধি করে। গঙ্গা দশহরার দিনে দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গম, চাল, ডাল, ঘি, চিনি দান করা শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে বস্ত্র দান করতে পারেন। ধুতি, শাড়ি, কম্বল ইত্যাদি গরিবদের মধ্যে বিলীন করা উচিত। গঙ্গা দশহরার দিনে অর্থদান করাও পুণ্যের কাজ বলে মনে করা হয়। আগেকার দিনে গঙ্গা দশহরায় গরুদান করা ভালো। হিন্দু ধর্মমতে গরুদান করাকে মহান দান বলে মনে করা হয়। জমি দান করাও একটি পুণ্যের কাজ। এই দিন যখনই কোনো কিছু দান করেন, তাহলে সেই জিনিস দান করুন ডান হাত দিয়ে। গঙ্গা দশহরার দিনে কিছু দান করলে পাপ নাশ হয় ও মোক্ষ লাভ হয়। এদিনে দান করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন। গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে গঙ্গা দশহরার দিনে দান করাও শুভ বলে মনে করা হয়। দান করলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে, মনের ইচ্ছাও পূরণ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।